আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। গতকাল 2022-এ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেছিলেন এবং সেই মিছিল থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা একটি চিঠিও পাঠিয়েছিলেন এবং তারপরে আজকে পর্ষদ সভাপতির সঙ্গে তাদের আলোচনায় বসার সম্ভাবনা। চাকরি প্রার্থীদের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে তাদের 4 জন প্রতিনিধি আজ আলোচনার জন্য যান। চাকরি প্রার্থীদের দাবি নিয়োগ নিয়ে পর্ষদ সভাপতির কাছ থেকে তারা আশ্বাস পেয়েছেন। সভাপতি তাদের জানিয়েছেন তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরে তিনি চিঠি পাঠিয়েছেন। শিক্ষা দপ্তর থেকে শূন্য পদের তালিকা প্রকাশ করা হলেই তাদের নিয়োগের ব্যবস্থা হবে। আমরা জানেন গতকাল মাননীয় পর্ষদ সভাপতি বলেছিলেন আজ আমাদের সাথে প্রাথমিক টেট উত্তীর্ণদের সাথে একটার সময় বৈঠক করবেন। তো যথারীতি আমরা 1টা থেকে 3টে পর্যন্ত আমরা কথা বললাম। সভাপতি মহাশয় যেটা জানালেন, ইতিমধ্যে নিয়োগের ব্যাপারে শিক্ষা দপ্তরের আবেদন পাঠানো হয়েছে। শিক্ষা দপ্তর যখন শূন্যপদ দেবেন উনি কত দ্রুততার সহিত উনি রিক্রুটমেন্ট শুরু করবেন। এছাড়াও যে বিবিধ আলোচনা হয়েছে আমাদের মোহিত বলছে, এছাড়া আইনি বিষয়ে আমাদের কিছু কিছু মামলার বিষয়ে আলোচনা হয়েছে, সেটা গোপনীয়তার কারণে আমরা বাইরে বলবো না। তবে শিক্ষা দপ্তর যদি এই শূন্যপদ দিতে দেরি করে আমাদের আন্দোলন চলবে। ছাত্রছাত্রীদের সঙ্গে মিড ডে মিল খেয়ে মিড ডে মিলের গুণগত মান যাচাই করলেন মালদার জেলা শাসক ও জেলা পুলিশ সুপার। মঙ্গলবার এমনটাই ছবির নজর এলো মালদার ইংরেজবাজার ব্লকের নরহট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলার জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে মিড ডে মিলের গুণগত মান যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে মান্যতা দিয়ে মঙ্গলবার মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া এবং জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজবাজার ব্লকের নরহট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসায় যান। গিয়ে প্রথমেই তারা মিড ডে মিল রান্নাঘর পরিদর্শন করেন, মিড ডে মিলের চাল ডালের নমুনা সংগ্রহ করেন। এরপর মিড ডে মিলের অফিস ঘরে গিয়ে মিলের খাতা দেখে হিসাবপত্র খতিয়ে দেখেন। সবশেষে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার দুজনেই থালা নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মিড ডে মিল খেয়ে মিড ডে মিলের গুণগত মান যাচাই করেন। তবে এখানেই শেষ নয়, এরপর জেলা শাসক ও জেলা পুলিশ সুপার দুজনে মিলে নরহট্টার মালিহাট গ্রামে গিয়ে পিএইচি এর পানীয় জল সরবরাহের ব্যবস্থা করেন। সেই সঙ্গে যোধবসন্ত গ্রামে গিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সাধারণ মানুষ ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা সেই ব্যাপারে দুর্বার মহিলা সমন্বয় সমিতির পক্ষ থেকে সভাপতি বিশাখা লস্কর সাংবাদিকের উদ্দেশ্যে জানান, অবিলম্বে বিদায়ী পুলিশ কর্তা পঙ্কজ দত্তের মন্তব্যের প্রসঙ্গে পাশাপাশি চিত্র পরিচালক সৃজিত মুখার্জির মন্তব্য ছিল, যৌনকর্মীদের সাথে এই ঘটনা ঘটলে মেনে নেওয়া যায়, বলতে পারি হতেই পারে, আরজি করের ঘটনায় মেনে নেওয়া যায় না। একই ধরনের বক্তব্য ছিল পুলিশ কর্তা পঙ্কজ দত্তের। দুর্বারের পক্ষ থেকে এই ঘটনার বিহিত না হলেও আগামী দিনে বড় আন্দোলনে যৌনকর্মীরা নামবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। দেখুন, দুর্গাপুজো যে নিয়ম কারণ আছে সেটাতে হবে। আমরা প্রতিদিনের যে আমাদের প্রোগ্রাম ছিল সেগুলো কিন্তু আমরা এবছর ক্যান্সেল করেছি, কারণ হচ্ছে আমরা পুজোটাই করব, আর বাকি প্রোগ্রাম আমরা ক্যান্সেল করেছি। আজকে সারা ভারতবর্ষে যেভাবে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, আপনারা আজ তাকে দেখেছেন একটি মহিলাকে 40 টুকরো করে তাকে ফ্রিজে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব,
কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বাবার কাছে বিয়ের দাবি ছেলের, দাবি পূরণ না হওয়ায় সাত সকালে হাই ভোল্টেজ টাওয়ারে উঠেছে এক যুবক। সকালে ছিল মেঘাচ্ছন্ন আকাশ, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। প্রতিকূল আবহাওয়ায় তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণভাবে হাই ভোল্টেজ বিদ্যুতের তার টাওয়ারে উঠে আছে এক যুবক। ঘটনাটি গ্রামবাসীদের নজরে আসতেই শোরগোল পড়ে যায় ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক অঞ্চলের দেওমালি গ্রামে। জানা গেছে, বাবার কাছে বিয়ের দাবি ছেলের, দাবি পূরণ না হওয়ায় সাত সকালে হাই ভোল্টেজ টাওয়ারে উঠেছে এক যুবক। যুবকের বাড়ি বানারহাট ব্লকের সাকুয়াঝাড়া এক অঞ্চলের প্রধানপাড়া গ্রামে। যুবকের নাম বিপ্লব রায়। ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ এবং ফালাকাটা ও ধূপগুড়ি ফায়ার ব্রিগেডের কর্মীরা। নিচে নামতে নারাজ যুবক, শেষ পর্যন্ত অবশ্য নিচে নেমে আসে ওই যুবক। ঘটনাস্থলে ভিড় জমে যায় ওই। বাঙালি অংশের মানুষজন আধুনিক যুগে চলে এলেও যুগ যুগ ধরেই দেবী দশভুজার আরাধনা চলছে নিজস্ব গতিতে। দেবী দুর্গার আরাধনা মানেই ঢাক, আর ঢাক ছাড়া যেন দুর্গাপুজো ফিকে। তবে বলতে দ্বিধে নেই, এই সময়ের মধ্যে বাকি আর 5টা ক্ষেত্রের মতো দুর্গাপুজোর আয়োজন থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় আয়োজনেও ব্যাপকভাবে আধুনিকতার সংযোজন পরিলক্ষিত হচ্ছে। কিন্তু আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সবকিছু বদলালেও বদলায়নি ঢাকের কদর। একটা সময় পর দুর্গাপুজোর আয়োজন থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আয়োজনে ঢাক ছিল অত্যন্ত আবশ্যক। বর্তমানেও ঠিক তাই। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে তেলিয়ামুড়ার একটি বিরাট অংশের মানুষ এই ঢাক বাজিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে আসছেন সেই অনাদিকাল থেকেই, এবং কালক্রমে সেই শিল্পের পরিসরও অনেকটাই বৃদ্ধি ঘটেছে। সামনেই দুর্গাপুজো, আর সে কারণেই মূলত ঢাকের খোঁজে বেরিয়ে আমাদের প্রতিবেদকের গন্তব্য ছিল তেলিয়ামুড়া পৌর পরিষদের 3 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায়। এই এলাকার বাসিন্দা তথা পেশায় ঢাকি বলরাম ঋষি দাস। বাপ ঠাকুরদার কাছ থেকে এই ঢাক বাজানো শিখে বিগত 30 থেকে 40 বছর যাবৎ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ঢাক বাজিয়ে নিজের জীবন জীবিকা অতিবাহিত করে আসছে। কথা প্রসঙ্গে ঢাকি বলরাম ঋষি দাস দাবি করেছেন, এবছর অন্যান্য বছরের থেকে বেশ ভালো ঢাকের চাহিদা রয়েছে, অর্ডারও এসেছে বেশ ভালোই। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা শিল্প থেকে অনেকটাই বিমুখ হয়ে পড়েছে। পড়াশোনার পাশাপাশি এই শিল্প নিয়ে বর্তমান যুগের ছেলেমেয়েরা তেমনভাবে আগ্রহী হতে নারাজ। এদিকে একটা অংশ মনে করছে ঢাক শিল্প বা রাজ্যের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ঢাক যে এক প্রকার বিলুপ্ত হওয়ার পথে, তার কিছুটা আভাস ঢাকি বলরাম ঋষি দাসের বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট। বলতে দ্বিধা নেই, ঢাককে আঁকড়ে ধরে একটা বিরাট অংশের মানুষ যেমন আজও বেঁচে থাকার স্বপ্ন দেখেন, এর পাশাপাশি দেবী দুর্গার আরাধনা থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আয়োজনে ঢাক অনায়াসে অন্য মাত্রা যোগ করে। কিন্তু এই ঢাক শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করুক, এমনটাই দাবি শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলের। আমার হিন্দি থেকে আমার আছে এটা কোন জায়গা? এটা তেলিয়ামুড়া সুকান্তপল্লী কালীবাড়ি। আপনার নাম? আমার নাম মিটন ঋষি দাস, বাবুর নাম বলরাম ঋষি দাস। কত বছর ধরে আপনারা এই মানে ঢাকের ইয়া করতেছেন? এটা আমার বাবু মানে দাদু তারার আমল থেকে মানে আমরা গান বাজনা নিয়ে মানে আছি, গান বাজনা আমরা ব্যবসা। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।